জি ভাই, এখন একদম শোনা যাচ্ছে। ঠিক আছে, তাহলে দেখেন আপনার এই যে আহ, খনিজ সম্পদের মধ্যে আমাদের সবচেয়ে বড় খনিজ সম্পদ গ্যাস। গ্যাসের আপনার সবচেয়ে বড় ব্যবহার হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র, এটা কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে, গ্যাসের সবচেয়ে বড় ইউজেসটা হয় বিদ্যুৎ কেন্দ্র, আমরা ইউজ করি না কিন্তু। বসত বাড়িতে হচ্ছে আপনার less than 15%। ঠিক আছে, 15%-এর কম। পরীক্ষায় আপনার প্রশ্নগুলো এইভাবে আসবে আর কি এখন। ঠিক আছে, যে আপনার কোথায় বেশি হয় কোথায় কম হয় এই টাইপের আসবে, এখন ডিরেক্ট হচ্ছে আসবে না আগের মতো করে। এখন দেখেন আমাদের এই যে গ্যাস যে আমরা পাচ্ছি, এটা প্রথম আবিষ্কার করা হচ্ছে 1955 সালে। সালগুলা কিন্তু খুবই সহজ। ঠিক আছে, তাহলে দেখেন 1955 সালে হচ্ছে আমরা এটা আবিষ্কার করি। আর 2 বছর পর এটা হচ্ছে আমরা উত্তোলন করা শুরু করতে পারি। মানে আবিষ্কার করার সাথে সাথে তো আপনি তুলে ফেলতে পারবেন না, ঠিক না? আবিষ্কার করার সাথে সাথে হচ্ছে আপনি তুলতে পারবেন না, তখন আপনি কি করবেন, আপনি হচ্ছে এটা প্রসেস করতে হবে, হেভি মেশিনারি লাগবে, কারখানা স্টাবলিশ করতে হবে, কেমন, এরপরে তুলতে পারবেন। তাহলে 55 to 57, 57-তে হচ্ছে আমি এটা তুলি। আর এখান থেকে বাণিজ্যিক ভাবে যে গ্যাস সরবরাহ করবো, এটার জন্য আমার অনেক কাহিনী করা লাগবে না, মিটার বসানো লাগবে, লাইন টানা লাগবে। ওকে, তাহলে এগুলো হচ্ছে আমি করতে করতে আরো 2 বছর। ঠিক আছে, তাহলে এই আমি হচ্ছে প্রথম আপনার যাত্রা শুরু করার আরো 2 বছর, মানে 59-এ হচ্ছে গিয়ে আমি একদম বাণিজ্যিক ভাবে হচ্ছে কি করতে পারি, আমি গ্যাস করতে পারি, এই মানুষকে দিতে পারি আর কি বসত বাড়িতে। এখন দেখেন গ্যাস নিয়ে পরীক্ষার প্রশ্ন ওইখান থেকে আসবে যে কোন সেক্টরে বেশি ইউজ হয় কোন সেক্টরে কম ইউজ হয়। এরপরে হচ্ছে লোকেশন দিয়ে প্রশ্ন আসবে, এটা কোথায় ওইটা কোথায় এই গ্যাস ক্ষেত্র কোথায়। আরেকটা হচ্ছে যে কোনোটা ইম্পর্টেন্ট থাকলে সেখানে ভিতর থেকে প্রশ্ন আসবে। যেমন ধরেন আমাকে প্রথমে আসবে হরিপুর গ্যাস ক্ষেত্র কোথায়। ঠিক আছে, হরিপুরটা সিলেটে এবং এটা কত সাল সেটাও আসবে, কারণ এটা প্রথমটা সবসময় আসে এবং লাস্টেরটাও আসে। ঠিক আছে, তো দেখেন প্রথম গ্যাস ক্ষেত্র হচ্ছে 1955 সালে হরিপুর সিলেট। ঠিক আছে, এরপর এখন দেখেন এরপরে আমার জন্য আসে হচ্ছে কৈলাস টিলা গ্যাস ক্ষেত্রটা আসে, এটা সিলেটে। তো সিলেট এগুলা এখানে বেশি, তো আমি একসাথে মার্চ করে পড়ে ফেলবো। ছাতকটা আসে সুনামগঞ্জে, ছাতক হচ্ছে সুনামগঞ্জ। এই সুনামগঞ্জে আরো একটা আছে, নাম কি বলেন তো, কম্বাইন। সুনামগঞ্জ এবং নেত্রকোনা মিলে কোনটা আছে বলেন? সুনেত্রা। সুনেত্রা, নামটা সুন্দর না? সুনেত্রা বা সুনেত্রাই মনে হয় না? তো এটা খুবই সুন্দর নাম, এটাতে কি বোঝাচ্ছে ভাই? ঠিক আছে, এটা এটা হচ্ছে আপনার ওই যে সুনামগঞ্জের ঠিক আছে, আর নেত্রকোনা সুনেত্র বা সুনেত্রা, খুব সুন্দর নাম না, সুনেত্র। তাহলে দেখেন এরপরে হচ্ছে আমাদের তিতাসটা আসবে, এই জন্য ডিটেলস আসবে কারণ এটা সবচেয়ে বড়। ঠিক আছে, তিতাস হচ্ছে সবচেয়ে বড়, 1962 সালে সবচেয়ে বড়। কেমন, তাহলে এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে। তিতাসে কি নদীর নাম? ওই যে এটা কত সালে প্রকাশিত হয়েছিল? 1956। 1956। ঠিক আছে, সে তিতাসে কি নদীর নাম, সেটা হচ্ছে তিতাস, এটা ব্রাহ্মণবাড়িয়াতে, এটা হচ্ছে সবচেয়ে বড়, এটা মাথায় রাখলে হবে। আর ঢাকা শহরে হচ্ছে গ্যাস যায় হচ্ছে তিতাস থেকে। সেমুতাং হচ্ছে খাগড়াছড়ি, বা এটা স্টামাক দিয়ে রাখেন, এটা ঘুরে ফিরে আসে, কারণ এটা হচ্ছে আমার পার্বত্য অঞ্চল, তো সেমুতাং খাগড়াছড়ি। ঠিক আছে, সেমুতাং খাগড়াছড়ি। ঠিক আছে, সেমুতাং খাগড়াছড়ি। বাখরাবাদ কুমিল্লা, বাখরাবাদটা পড়তে পারেন কুমিল্লা। তারপর কামতাটা আসে, এটা স্টামাক দেন, 13 নম্বরটা কামতা হচ্ছে গাজীপুর। কামতা হচ্ছে গাজীপুরে হয়, কামতা হচ্ছে গাজীপুর। ঠিক আছে, কামতা হচ্ছে গাজীপুর। এরপরে ফেন্সিগঞ্জ লাগবে না, আপনি শাহবাজপুর ভোলা, এটা আমি জানি ভাই না, শাহবাজপুর জায়গাটাই ভোলাতে। সাঙ্গুতে স্টার মার্ক দেন, সাঙ্গু হচ্ছে চট্টগ্রাম, এটা হচ্ছে একমাত্র কি আপনার ইয়েতে সামুদ্রিক গ্যাস ক্ষেত্র বলা হয় এটাকে। ঠিক আছে, তাহলে এই সাঙ্গু থেকে গ্যাস তোলা বন্ধ হয় কত সালে বলেন তো? 2014। 13 না? 14? 13 মনে হয়, 13 মনে হয়। ঠিক আছে, চেক দিয়ে, আমি নিজে চেক দিয়ে দেখাবো। তাহলে দেখেন এই যে সাঙ্গুটা স্টামাক দিয়ে রাখি আমরা। তারপর এই যে ধরেন হচ্ছে আপনার পরীক্ষা আসছে যে এই যে 47 রিটেনে আসছে মনে হয় আপনার, কিছু একটা আসছে নিয়ে, আপনার সামুদ্রিক ওই যে গ্রিন ইকোনমি। ঠিক আছে, ব্লু ইকোনমি নিয়ে আসছে। ব্লু ইকোনমি নিয়ে হচ্ছে এটা আসলে আমরা সাঙ্গ দিতে পারি, যে মিয়ানমার হচ্ছে অলরেডি ওদের ব্লু ইকোনমি থেকে হচ্ছে গ্যাস তুলে রপ্তানি করতেছে।
আর আমাদের একমাত্র যেটা ছিল সেটাও আবার 2013 সালে কি হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। তাহলে আমরা অনেক পিছিয়ে আছি। এই সাঙ্গুটা আপনি সবখানে কোট করতে পারবেন, লিখে রাখেন, ঠিক আছে। সালদা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, তাহলে তিতাস এবং সালদা একসাথে করবেন। তিতাস এবং সালদা হচ্ছে একসাথে, ঠিক আছে। তিতাস এবং সালদা হচ্ছে একসাথে, তিতাস এবং সালদা হচ্ছে একসাথে পড়বেন আপনারা। তারপর হচ্ছে আপনার বিবিয়ানা হচ্ছে হবিগঞ্জ, বিবি, ঠিক আছে। হবি আমাদের হাবু আছে না, হাবু, ঠিক আছে। হাবু মানে কি, বোকাশোকা হাবু, হাবু হাবা গোবা বলা হয় না, ঠিক আছে, হাবু আর কি, ঠিক আছে। তো এখন দেখেন ওই যে আপনাদের ব্যাচেলর পয়েন্ট নাটকটা অনেক বাজে হয়ে গেছে এখন, মানে আমি একটা রিলস দেখে 2 সেকেন্ড দেখে আমার হুট করে ম্যাচ খারাপ হয়ে গেছে, মানে ঠিক আছে, মানে ওরা হচ্ছে অনেক বেশি আপনার স্ল্যাং ইউজ করতেছে, ঠিক আছে। তো আপনার মানে একটা লিমিট আছে না, লিমিট ক্রস করে ফেলছে, ম্যাচ খারাপ হয়ে গেছে। যাক দেখেন তাহলে হচ্ছে আপনার আহ, তাহলে এই যে হাবু, হাবু দিয়ে মাথা রাখবেন হচ্ছে কি ভাই, যে আপনার হবি হচ্ছে কি, অথবা এটাও পড়তে পারেন, হবি হচ্ছে বিবি, বিবির হবি। হবি মানে শখ, বিবি মানে বউয়ের শখ আর কি, ঠিক আছে। বিবি আনা হচ্ছে হবিগঞ্জে, ঠিক আছে, বিবি আনা হচ্ছে হবিগঞ্জে, এটা এটা আর ইজি না, যে হবি, হবি হচ্ছে বিবির হবি, মানে বিবির শখ। লালমাই কুমিল্লা আমি জানি, আপনার সুনেত্রা, দেখেন সুনেত্রা নামটাই তো স্মার্ট, ঠিক না, সুনেত্রা কি সুন্দর নাম, ঠিক আছে। সুনেত্রা হচ্ছে নেত্রকোনাতে এবং সুনামগঞ্জে, ঠিক আছে। এখানে শুধু আপনার নেত্রকোনা দেওয়া, দেখেন এই সু মানে হচ্ছে সুনামগঞ্জ, সুনামগঞ্জে সু, আর নেত্রকোনার নেত্রা নেওয়া হয়, মানে এটা হচ্ছে মূলত বর্ডার লাইনে পড়ছে। শ্রীকাইল হচ্ছে লাগবে না, এই কয়েকটা দেখলে হবে আপনার, ঠিক আছে। এখন আবার গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে কি, দেখেন তো ইলিশের সর্বশেষ পাওয়া যায়। এখন পিএসসি মানে প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট, পিএসসি মানে পাবলিক সার্ভিস কমিশনে যেটা না, আবার হচ্ছে কি আপনার প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট। তেল গ্যাস উত্তোলনে বাপেক্স বিদেশি প্রতিষ্ঠানের সাথে পিএসসি আপনার হচ্ছে কি থাকে, পিএসসি মানে কন্ট্রাক্ট করে থাকে, মানে হচ্ছে আপনি আসবেন, আইসা তুইলা নিয়ে চলে যাবেন, বাট এরকম না। আপনি আসবেন আমাদের দেশের সাথে একটা কন্ট্রাক্ট করবেন, দুইজন মিলে কাজটা করবো আর কি, পিএসসি বলা হয়। তারপরে হচ্ছে আপনার এই যে অগ্নিকাণ্ড হয়েছে এমন গ্যাস ক্ষেত্র দুইটা, একটা মাগুরছড়া এবং ট্যাংরাটিলা, ঠিক আছে। একটা হচ্ছে মাগুরছড়া এবং হচ্ছে ট্যাংরাটিলা, ঠিক আছে, মাগুরছড়া ট্যাংরাটিলা, মাগুরছড়া ট্যাংরাটিলা, মাগুরছড়া ট্যাংরাটিলা, ঠিক আছে, মাগুরছড়া ট্যাংরাটিলা। এই জিনিসটা একটু মাথায় মুখস্থ রাখেন, ঠিক আছে, মাগুরছড়া, ঠিক আছে, ট্যাংরাটিলা, মাগুরছড়া ট্যাংরাটিলা, ঠিক আছে, মাগুরছড়া ট্যাংরাটিলা, মাগুরছড়া ট্যাংরাটিলা, কেমন। তাহলে দেখেন এই যে আপনার মাগুরছড়া ট্যাংরাটিলা, মাগুরছড়া হচ্ছে মৌলভীবাজার, দেখেন মতে মাগুরছড়া, মতে মৌলভীবাজার। এইভাবে একটু পড়বেন কেন, আপনি যখন বাসায় পড়বেন ভাই, তখন আপনার মনে হবে ধুরো ভাই, মাগুরছড়া ট্যাংরাটিলা, এটা মনে না থাকা কি আছে, দুইটা নাম আর কি, ঠিক আছে। এক মিনিট। আচ্ছা, আপনার অনেকে নক দিয়েছে আর কি। ওকে, তাহলে হচ্ছে দেখেন আর ট্যাংরাটিলা, তারপর হচ্ছে আপনার তাহলে মাগুরছড়া, কিন্তু ওই যেটা বললাম আর কি, পড়ার সময় আপনার মনে হবে এটা কোনো সমস্যাই না, একটা দুইটা নাম আমি মনে রাখতে পারবো আর কি, ঠিক আছে। কিন্তু আপনি যখন হচ্ছে পরীক্ষা হলে যাবেন তখন এমনি স্ট্রেস কাজ করবে, এবং হচ্ছে আপনি যখন পরীক্ষা হলে যাবেন তখন দেখবেন হচ্ছে কি 3-4টা অপশন দেখে আপনার মাথা পুরো হ্যাং খেয়ে বসে থাকবে। এরকম ইজি ইজি কত মিস্টেক করে ভাই আমরা করে আসি, আপনারা তো আরো করবেন, ঠিক আছে। তাহলে দেখেন মাগুরছড়া হচ্ছে কি মৌলভীবাজার, তাহলে মতে মাগুরছড়া, মতে মৌলভীবাজার। 97-তে আগুন লাগে, না পড়লেও হবে সালটা। আর ট্যাংরাটিলা হচ্ছে ছাতকে, ঠিক আছে, ট্যাংরাটিলা হচ্ছে ছাতকে, ঠিক আছে, ট্যাংরাটিলা হচ্ছে ছাতকে, ট্যাংরাটিলা হচ্ছে ছাতকে, ট্যাংরাটিলা হচ্ছে ছাতকে, ঠিক আছে, ট্যাংরাটিলা হচ্ছে ছাতকে, ট্যাংরাটিলা হচ্ছে ছাতক, ট্যাংরাটিলা হচ্ছে ছাতক, ঠিক আছে, ট্যাংরাটিলা হচ্ছে ছাতকে, ট্যাংরাটিলা হচ্ছে ছাতক, ট্যাংরাটিলা ছাতক, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আপনার অগ্নিকাণ্ড দুইবার হয়, একটা হচ্ছে 5-এ, একটা দুইটাই 5-এ, নাইকোর মামলায় বাংলাদেশের পক্ষে আইসিএসআইডি, মনে আছে এটা ফুল ফর্ম বলেন তো, সেটেলমেন্ট। এই নাকি আবার শোনা যাচ্ছে না, শোনা না যাচ্ছে ভাইয়া, যাচ্ছে। বলেন, সেটেলমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট ভুলে গেছেন? ওই যে আপনার ওয়ার্ল্ড ব্যাংকের 5টা গ্রুপ ছিল না, কি কি ছিল বলেন? প্রথমটা কি, আইবি, আইবিআরডি, 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 আইডিএ, আইএফসি,
ইক্সিড MIGA IFC, তারপর ICSID MIGA ICSI। ঠিক আছে, এই যে এটা হচ্ছে কি যে আপনার সেটেলমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউটস। ঠিক আছে, যে যখন আপনার কোনো ধরনের গ্যাঞ্জাম লাগে, ডিসপিউটস মানে হচ্ছে গ্যাঞ্জাম। ভাইয়া ইনভেস্টমেন্ট ছিল না ওটা IDA না 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 না, ইনভেস্টমেন্ট না, ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট ডিসপিউটস আছে এরকম কিছু একটা। ঠিক আছে, তাহলে দেখেন যখনই কোনো ডিসপিউট ক্রিয়েট হবে, ঠিক আছে, যখনই কোনো আপনার সমস্যা ক্রিয়েট হবে, এই ICSID ওরা হচ্ছে সমস্যাটা সলভ করে দিবে। এই বাংলাদেশে হচ্ছে আপনার নাইকোর ইস্যুতে মামলা করছে, এবং হচ্ছে রায় দেয় হচ্ছে আপনার 2020-এ ক্ষতিপূরণ প্রায় হচ্ছে 8,000 কোটি টাকার মতো বাংলাদেশ, অনেক বড় একটা অ্যামাউন্ট। ঠিক আছে, আচ্ছা, গ্যাস উত্তোলনের কাজে হচ্ছে দুইটা প্রতিষ্ঠান, যেহেতু বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেড এবং হচ্ছে SGFL, এই সামনে কিন্তু পেট্রো বাংলা সার্কুলার আসতেছে, বুঝছেন, মানে মারাত্মক ভাবে একটা প্রিপারেশন নেন। IBA কোশ্চেন করবে ঘুরে ফিরে, এটা মাঝে মধ্যে লাখ বাই চান্সে জব পেয়ে যায় সবাই, যারা পায় আর কি। আমার মনে হয় IBA বেশিরভাগই লাখ বাই চান্সে জব পায়। পড়ে না যে এমন না, সবাই পড়ে, কিন্তু হয় কি যা দিনটা ফেভারে যায়, একই সাথে রিটেন এবং প্রিলি হয় তো, আর ভাইভাতে তো খুব একটা ভেরি করে না মার্কস। তো ঘুরে ফিরে হচ্ছে আপনি কোন রকমে হচ্ছে কি করা লাগবে আপনার, ওই প্রিলি রিটেনটা হচ্ছে ক্র্যাক করা লাগবে। ভাইয়ের মধ্যে যেতে পারলে মোটামুটি জব পাওয়াটা ইজি আর কি। ওকে, সো চোখ বন্ধ করে। ভাইয়া এগুলো কি সব প্রিলি সাবজেক্ট রিটার্নের মধ্যে কতদিন গ্যাপ থাকে ভাইয়া? বুঝি নাই। ভাইয়া বললাম যে প্রিলি আর রিটার্নের মধ্যে কতদিন গ্যাপ থাকে আনুমানিক? একসাথে হয়, একসাথে। IBA ভাইয়া পরীক্ষা নেয় যে, স্টুডেন্ট দিতে পারবে? বুঝি নাই। সব সাবজেক্টের স্টুডেন্টরাই কি দিতে হ্যাঁ পারে? হ্যাঁ, এটা তো জেনারেল, সবাই পরীক্ষা দিতে পারবে। এটা এটা হচ্ছে আপনার জেনারেলের পরীক্ষা, এটা ভালো। এবং নিবে কত জানেন, 200-250, মানে ব্যাংকের সিনিয়র অফিসার কিংবা BCS এর মতো। এবং জবগুলা কিন্তু খুবই মানে খুবই হাই কোয়ালিটি, ওয়ার্কলোড কম, সবই কম। ঠিক আছে, এবং আপনার প্রফিট শেয়ার করে, ইনকাম প্রফিট শেয়ার আছে, সো ইয়ারলি ইনকাম আপনার বেড়ে যাচ্ছে। চোখ বন্ধ করে হচ্ছে আপনি হচ্ছে BCS টা দেওয়া মাত্রই, ঠিক আছে, যারা BCS পিলি আসবেন তারা তো চোখ বন্ধ করে রিটার্ন করবেন। আর যাদের আল্লাহ না করে পিলি মিস হবে আর কি, চোখ বন্ধ করে প্রিপারেশন হবে কিসের জন্য, পেট্রো বাংলা, আর কোনো না, ব্যাংক ট্যাঙ্ক বাদ। ঠিক আছে, আগে হচ্ছে পেট্রো বাংলা প্রিপারেশন নেওয়া হইতো না, কারণ হচ্ছে সবাই ইন্ডিভিজুয়াল সার্কুলার দিত, 2-3টা পোস্ট। এখন যেহেতু একসাথে সার্কুলার দেয়, এখন হচ্ছে আপনার মোটামুটি 300 পোস্ট থাকবে। 300 পোস্ট মানে আপনার চান্স বেড়ে যাওয়া। বুঝে গেছে ব্যাপারটা? তো চোখ বন্ধ করবেন কারে কি জন্য, পেট্রো বাংলার জন্য। ঠিক আছে, আমি ট্রাই করবো আর কি আপনাদের কি হচ্ছে পেট্রো বাংলাতে কিছু গাইডলাইন দেওয়ার। আগে ইয়া BCS টা শেষ করেন, ঠিক আছে, এবং BCS এর পরে কিন্তু পেট্রো বাংলা, এরপরে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক আগে দিলে হয়, অনেকে ইন্টারেস্ট চায় না, সেক্ষেত্রে আপনার পেট্রো বাংলা। আর ব্যাংক আসলে, বাংলাদেশ ব্যাংক অন্য ব্যাপার, ডিসেন্ট জব, কিন্তু পেট্রো বাংলা জব গুলো একটু মানে সোশ্যাল স্ট্যাটাস হাই ব্যাংকের। ঠিক আছে, আর আপনি যদি চান যে না ভাই আমার টাকা লাগবে, তাহলে ব্যাংকের উপরে কিছু নাই। হ্যাঁ, 5 বছর জব করলে একটা ফ্ল্যাট কিনে ফেলতে পারবেন। ভাইয়া পেট্রো বাংলার জব হলে কি মানে ঢাকায় অথবা ঢাকার আশেপাশে করার অপশন থাকে? পেট্রো বাংলা তো অনেকগুলো কোম্পানি, বুঝছেন, 14টা না 12টা কোম্পানি। তো 12টা কোম্পানি, আপনার কিছু ঢাকার আছে, কিছু চিটং এর আছে। চিটং এরটা আপনি শুধু চিটং এ জব করা লাগবে। কিছু আছে সুন্দরবনে, আপনি সুন্দরবনে সারা জীবন জব করা লাগবে। কিছু আছে সিলেটে, আপনার সারা জীবন সিলেটে জব করা লাগবে। বুঝতে পারছেন? সো আপনার যদি মনে হয় যে আমি ঢাকায় জব করবো, সো আপনি ঢাকাগুলো উপরে দিবেন। এখানে আবার ইন্টার ট্রান্সফার হয় না, যেখানে পাইছেন ওইখানে সারা জীবন। হ্যাঁ, এখন ধরেন আপনি আমার একটা কোম্পানিতে ঢুকছেন, 3 জায়গাতে অফিস আছে, বা 3 জায়গাতে ইয়ে আছে, গ্যাস ক্ষেত্র আছে বা সামথিং, 3 জায়গাতে আপনি ট্রান্সফার নিতে পারবেন, কিন্তু ওই কোম্পানির মধ্যে। ঠিক আছে, সো আপনি এরকম লাক্সারিয়াস ট্রান্সফার পাবেন না ব্যাংকের মতো। বাংলাদেশের যেখানে সেখানে ট্রান্সফার এগুলো হবে না, ওগুলো ফিক্সড ট্রান্সফার। ঠিক আছে, আচ্ছা, ওগুলো দেখা যাক, আগে BCS টা টিকেন। আর BCS বাই BCS, বুঝছেন, পাবলিক সার্ভিসের উপরে কিছু নাই। ইভেন যদি আপনার সমস্যাটা হচ্ছে এডুকেশন ক্যাডার, এটার বড় সমস্যা হচ্ছে আপনার কি জানেন, প্রমোশন খুবই স্লো, খুবই স্লো। যদি প্রমোশনটা স্মুথ হইতো তাহলে তো ভাই মানে শিক্ষা ক্যাডারের উপরে কোনো ক্যাডার ছিল না, কাজের চাপ নাই, যাবেন আসবেন। ঠিক আছে,
লাইফে আসলে এটাই দরকার, টাকা পয়সা কম না। দেখেন তাহলে হচ্ছে আপনার গ্যাস বিতরণের কাজে নিয়ে তো 6টা কোম্পানি, এগুলো আমাদের পড়া লাগবে। এগুলো কিন্তু সব পেট্রো বাংলায় আছে, ঠিক আছে? তিতাস, জালালাবাদ, বাখরাবাদ, তারপর পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি। সো আপনি যদি এখানে জবে ঢোকেন, আপনাকে পশ্চিমাঞ্চলে জব করা লাগবে সারা জীবন। কর্ণফুলী চট্টগ্রামে, সো আপনার চট্টগ্রামে জব করা লাগবে। সুন্দরবন গ্যাস কোম্পানিতে জব করলে আপনাকে সবসময় খুলনাতেই কাজ করা লাগবে, ঠিক আছে? আচ্ছা, বাট খুবই ভালো জব, ওকে। আর স্যালারি প্রচুর হয়, ওদের স্যালারি শুরু হয় মনে হয় অনেক 60 বা আশেপাশে দিয়ে আর কি। গ্যাস সঞ্চালন কাজে নিয়ত কোম্পানি হচ্ছে আপনার গ্যাস ট্রান্সমিশন কোম্পানি নেবেন, লাগবে না এগুলো আমাদের, ঠিক আছে? এলএনজি হচ্ছে লিকুইফাইড ন্যাচারাল গ্যাস, এটা হচ্ছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস। তারপর ভাসমান লাগবে না আমাদের। এখন দেখি আমরা যে কোন দেশে কোনটা বিদেশি প্রতিষ্ঠান, এগুলো মূলত হচ্ছে আমার খুব একটা আসবে না, এগুলো আসে না। যে আমার গ্যাসপ্রমটা হচ্ছে রাশিয়াতে, ঠিক আছে? আপনার হচ্ছে কি গ্যাসপ্রমটা হচ্ছে রাশিয়াতে, শেলটা হচ্ছে নেদারল্যান্ড। এটা ইন্টারন্যাশনাল আসতে পারে, এই জন্য আসতে পারে যে আপনার ওই ভেনেজুয়েলা ধরে ফেলার পরে এরপরে হচ্ছে আপনার কয়েকটা গ্যাস ক্ষেত্র নিয়ে হচ্ছে আপনার ইয়ে ওই কথাবার্তা হচ্ছে আর কি, কেমন, এই জন্য আসতে পারে। যাই হোক, দেখেন গ্যাসপ্রম হচ্ছে রাশিয়াতে, শেল হচ্ছে নেদারল্যান্ড, ঠিক আছে? শেল হচ্ছে নেদারল্যান্ডস। গ্লোবাল কোর ম্যানেজমেন্ট হচ্ছে যুক্তরাজ্যে, ঠিক আছে? এটা লাগবে না, আপনি অক্সিডেন্টালটা পড়বেন, এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের অক্সিডেন্টাল। নাইকো হচ্ছে কানাডা, এটা নিয়ে যদি বাংলাদেশে গ্যাঞ্জাম লাগছে এটা অলরেডি মনে থাকে, ঠিক না? নাইকোর কানাডার বিরুদ্ধে মামলা করি আমরা, হ্যাঁ। আচ্ছা, 10টা বেজে গেছে না? আচ্ছা, কয়লা ক্ষেত্র হচ্ছে দেখেন 5টা আছে আমাদের, এই 44 রিকেনে 5টার নাম চাইছে। খুবই সহজ, কি ভাই? বড় দিঘির ফুল, কি বললাম? বড় দিঘির ফুল। বড় দিঘি মানে বড় পুকুরিয়া, দিঘিপাড়া, ফুলবাড়ি, বড় দিঘির ফুল। জামালগঞ্জ খালাসপীর, কি ভাই? জামালগঞ্জ খালাসপীর, হ্যাঁ। জামালগঞ্জ খালাসপীর, কেমন? জামালগঞ্জ খালাসপীর, ঠিক আছে? জামালগঞ্জ খালাসপীর, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল। এখন দেখি আমরা, আমাদের হচ্ছে আপনার শক্তির অন্যতম উৎস হচ্ছে কয়লা। আপনার আবিষ্কৃত হচ্ছে 5টা কয়লা ক্ষেত্র। আর হচ্ছে আপনার দেখেন জামালগঞ্জটা সবচেয়ে বড়, ঠিক আছে? আপনার প্রায় এখানে মজুদ হচ্ছে আপনার 1054 মিলিয়ন টন, ঠিক আছে? এটা পড়া লাগবে না, জাস্ট এটা মাথায় রাখেন। আপনার মাথায় রাখবেন হচ্ছে বিটিইউ, ঠিক আছে? অর্থাৎ কয়লার হচ্ছে আপনার শক্তি বা কয়লার হচ্ছে ক্ষমতা মেজারমেন্টের ইউনিটটা হচ্ছে কি বিটিইউ, মানে হচ্ছে ব্রিটিশ থার্মাল ইউনিট, ঠিক আছে? এটা পড়তে হবে। তারপরে হচ্ছে আমাদের কয়লাকে 4টা করে ভাগ করা হয়: পিট কয়লা, বিটুমিনাস, লিগনেট, অ্যান্থ্রাসাইট। এটা সবচেয়ে ভালো অ্যান্থ্রাসাইট। বাংলাদেশে আপনার খুব একটা অ্যান্থ্রাসাইট পাওয়া যায় না। আপনার হচ্ছে বিরামপুর হার্ড করে, এটা তো পড়ে আসছি না গতকাল আমরা, এটা কয়লা আপনার শোধনাগার হচ্ছে আপনার দিনাজপুরের বিরামপুর হার্ড কোল লিমিটেড, ঠিক আছে? এই তো, এখানে তো আমার কিছু নাই। লোহার খনি পাওয়া গেছে আমরা কোথায়? দিনাজপুরে, ঠিক আছে? লোহার খনি দিনাজপুরে। তেজস্ক্রিয় বালু হচ্ছে কোথায় দেখেন? আমরা কক্সেস বাজারে। ইউরেনিয়াম হচ্ছে মৌলভীবাজারে কুলাউড়াতে, এটা পরীক্ষা আসে। ইউরেনিয়াম হচ্ছে কুলাউড়া। গন্ধক হচ্ছে কুতুবদিয়াতে, ঠিক আছে? বা এগুলো দেখবেন না, তো বেশি ইম্পর্টেন্ট না। যোগাযোগ ব্যবস্থা পড়া লাগবে না এগুলো। আপনার হচ্ছে ওই যে নদী বন্দর কয়টা, শেষ নদী বন্দর কোনটা, এগুলো হচ্ছে রিসেন্ট যে কোনো বই আছে আর কি, ঠিক আছে? রিসেন্টের ভিডিও দিচ্ছি আমি, তো ভিডিওগুলো দেখে নিবেন। মানে একবার শুনলে হয় কি মাথায় সেট হয়ে যায়। আর এখন এটা ভাইয়া আপলোড দিতে রিসেন্টের ভিডিওগুলো কোন বই থেকে করতেছেন? তাহলে আমি সেই বইটা আলাল থেকে কিনবো। করতেছি, আলাল, ঠিক আছে? আলালটা হচ্ছে আমি মজা পাই না আসলে পইরা, আমি মজা পাই হচ্ছে আপনার ইয়াটা বেসিক ভিউ, আর একটা হচ্ছে আপনার স্পটলাইট। এখন আমার সমস্যাটা হচ্ছে আমি তো আসলে পড়াশোনা ছেড়ে দিচ্ছি, রিসেন্ট বেস পড়তে ইচ্ছা করে না এখন। তো ওগুলো হচ্ছে আপনার পারচেজ করা হচ্ছে না, যাওয়া হচ্ছে না, বাসা থেকে অনেক দূরে। আর সাথে করে হচ্ছে আমি পিডিএফও পাচ্ছি না। ভাইয়া আপনার কি রিসেন্ট ভিউ তো মনে হয় বের হবে না এবার, এখনো কোনটা তো রিসেন্ট রিসেন্ট ভিউ। ভিউ? হ্যাঁ, জি। পরীক্ষা 10টা বাজে না, নাইম ভাই 8টা বাজে হলে বের করবে। ওনার মতো ব্যবসায়ী মানুষ একটা বই বের করবে না, চিন্তাই করা যায় না। আপনারা বলতেছেন বেসিক ভিউতে অ্যাড করে দিছে, এটা সম্ভব না। বেসিক ভিউ বাজারে আসার 2 দিন পরে না কি
নাইমের ঘোষণা দিবে বই আসছে, ঠিক আছে, রিসেন্ট ছাড়া বাকি কিছু পড়েন, ওনার টাকা পয়সা ঠিক নাই, বই আসবে, ওনার টাকা পয়সার ব্যাপার, রিসেন্ট বিয়ে বিক্রি করে উনি বোর্ড টাকা কামায়। আর ওইটা না হইলেও ইয়াটা স্পটলাইটটা দেখবেন আর কি, স্পটলাইটটা আলাদা ভালো বই বুঝছেন, কিন্তু অগোছালো, বিসিএস স্টাইলে লেখা না। হ্যাঁ, আমি হচ্ছে এই জন্য পড়ে মজা পাইতাম না আর কি। আমি দেখি যদি আমি চকবাজার দিকে যাই, আমি মানে বইটা কিনে, স্পটলাইটটা কিনে আপনাদের জন্য কিছু ভিডিও বানাবো, বইটা ভালো। আপনারা যদি কেউ একটু কষ্ট করে বানাইতে পারেন তাহলে তো আমার জন্য সুবিধা হয় আর কি, ঠিক আছে। আমরা কিছু রিসোর্স দিয়ে আপনাদের সুন্দর করে ভিডিও বানাই দিব। আজকে ভিডিওটা দিচ্ছি কিন্তু আসলে আজকে আমি একটু সিক, গলায় সমস্যা, কাশি আসতেছিল, ভিডিওটা মানে অত বেশি এনথুসিয়াস্টিক হয় না আর কি, তাও আপলোড দিচ্ছে দেখবেন আর কি, কারণ পড়া তো পড়াই, আমার ভয়েস শুনে কি হবে। দেখেন রেল যোগাযোগের সেম অবস্থা, আপনার লাগবে হচ্ছে এটা, এখান থেকে পড়বেন, রিসেন্ট থেকে পড়বেন যে বাংলাদেশ কয়টা জেলাতে রেল কানেক্ট করতে পারছে, ঠিক আছে, এগুলো রিসেন্ট থেকে পড়া লাগবে, এগুলো এখান থেকে পড়ার প্রয়োজন নাই, রিলিজ করে যেতে পারবেন। বিসিএস নর্মালি আসে না, তাও যদি আপনি যদি পড়তে চান, আপনি জাস্ট এটা পড়বেন যে আবার হচ্ছে আপনার দর্শনা থেকে কুষ্টিয়া পর্যন্ত হচ্ছে বাংলাদেশের প্রথম রেল আপনার চালু হয় আর কি। রেলওয়ে অঞ্চল দুইটা, পূর্বাঞ্চল পশ্চিমাঞ্চল, রেলওয়ে ক্যাডার কিন্তু খুব ভালো একটা ক্যাডার বুঝছেন, বিশাল বিশাল বাংলো পাবেন, এত মানুষ, আচ্ছা, বিশাল বিশাল বাংলো পাবেন, এত বাংলো যে বড় বাংলো যে আপনি থাকতে ভয় পাবেন, এটা ভাড়া দিয়ে হচ্ছে আপনি ভাড়া বাসায় থাকবেন। রেলের বাংলোগুলো ভাই মারাত্মক, মানে খুবই ভালো লাগে আর কি আমার, ঠিক আছে। বাংলাদেশের রেলপথ তো গেল, আর হচ্ছে দেখেন মিটার গেজ ব্রড গেজের মধ্যে হচ্ছে অনেকে একটু প্যাচ লাগাই ফেলেন। মিটার গেজ হচ্ছে 1 মিটার, ঠিক আছে, দুইটার মধ্যে দুইটা লাইনের কাইমের মধ্যে পার্থক্য হচ্ছে 1 মিটার, আর ব্রড গেজ হচ্ছে 1.68, ঠিক আছে। আপনাদেরকে নটিক্যাল মাইল আর কিলোমিটার পার্থক্য বলতাম না, আসবে আসবে চলে আসলে, কিন্তু এটাও চলে আসবে আপনার, ঠিক আছে, যে আপনার 1.68 এটা এখানে আছে দেখেন, 1.68 কেমন, 1.68, এটা খেয়াল রাখবেন, তাহলে এটা ভুল হবে না। আচ্ছা, এখন কিন্তু সবখানে ডুয়াল গেজ করতেছে, চট্টগ্রামে করতেছে, অর্থাৎ এখন আপনি সবখানে সেম একটা বগি ইউজ করতে পারবেন, সমস্যা নেই। বাংলাদেশ সমুদ্র বন্দরের মধ্যে চট্টগ্রামটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে আপনার 1887 সালে, আপনার ওই যে বিশাল ভূমিকম্প হয় তার 100 বছর পরে, ঠিক আছে, 1827 সালে হচ্ছে আপনার চট্টগ্রাম আপনার বন্দর, সমুদ্র বন্দর স্থাপন করা হয়। এবার মোংলা হচ্ছে 50 পশুর নদীর তীরে, মোংলা হচ্ছে 50 পশুর নদীর তীরে, ঠিক আছে, মোংলা হচ্ছে 50 পশুর নদীর তীরে, খেয়াল রাখবেন পশুর নদীর তীরে, ঠিক আছে। আর প্রাথমিকভাবে নাম ছিল চালনা, আমার লাগবে না, 1950। পায়রা হচ্ছে তো আমরা জানি, ঠিক আছে, পায়রা হচ্ছে 16, পায়রা হচ্ছে যাত্রা শুরু করে 16, ঠিক আছে। এটাতে হচ্ছে আন্দারমানিক নদীর তীরে, আমরা সুন্দর না, আন্ধারমানিক নদীর তীরে, ঠিক আছে। এখানে একটা চ্যানেল করা হয়েছে, আচ্ছা আপনার রামনাবাদ চ্যানেল, এটা পরীক্ষা আছে, রামনাবাদ চ্যানেল, ঠিক আছে, রামনাবাদ চ্যানেল, ঠিক আছে। আচ্ছা, মাতার বাড়িটা এখনো কি আন্ডার কনস্ট্রাকশন আছে। স্থলবন্দর এখান থেকে পড়বেন না, রিসেন্ট থেকে পড়বেন, এখান থেকে জেনে রাখেন স্থলবন্দর গুলো হচ্ছে বর্তমানে আপনার নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে আছে, এটা কিন্তু এই জন্য পরীক্ষা আসে। নামের স্থল, ঠিক আছে, নামের স্থল, ঠিক আছে, আর আপনার হচ্ছে আপনার কাজে হচ্ছে কি আপনার নৌ, এটা মাথায় রাখবেন, নামের স্থল কাজে হচ্ছে মৌ, নামের স্থল কাজে হচ্ছে মৌ, ঠিক আছে। আচ্ছা, ওই তো, আর তেমন কিছু নাই, আন্তর্জাতিক বিমানবন্দর লাগবে না, বিদ্যুৎ শক্তি লাগবে না। ওকে, এটা হচ্ছে আপনাদের 5th চ্যাপ্টার শেষ। সো একটু ভালো করে পড়া দেন, এই জন্য ভালো করে পড়া দিবেন হচ্ছে এই চ্যাপ্টারটা একদম সহজ, একদম সহজ, এবং হচ্ছে আপনি সহজে 3 থেকে 4 নম্বর তুলে ফেলতে পারবেন, সো এটা মিস করা যাবে না। বলেন কোনো প্রশ্ন আছে কিনা? অন্যান্য খনিজগুলো লাগবে না? অন্যান্য খনিজের মধ্যে আপনি শুধু পড়তে পারেন যে কোথায় কোনটা আছে, এটা আর কিছু লাগবে না, ডিটেলসে যাওয়ার দরকার নেই, কোথায় কি আছে। ভাইয়া বিদ্যুৎ শক্তিটা একটু দেখাই দিলে ভালো হতো না এখান থেকে? বিদ্যুৎ পরে, শক্তি হ্যাঁ পরে আছে। দেখি, বিদ্যুৎ শক্তির মধ্যে আসলে কি আসবে জানেন, রিনিউয়েবল এনার্জি বলে, রিসেন্ট থেকে পড়তে হবে আপনাকে, যেমন ধরেন হচ্ছে সবচেয়ে বড় বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোনটা, ঠিক আছে। এই যে রামপাল রূপপুর, এগুলো পরীক্ষা আসবে না, মাথার বাড়িটা এগুলো পরীক্ষা আসবে না, এগুলো বিসিএস লেভেলে আসে না। একবার রিডিং করবেন, সেলফ স্টাডি করবেন, বাট আমি দেখাচ্ছি না, ঠিক আছে, এগুলো আপনার বিসিএস এর লেভেলে আসবে না, ঠিক আছে। আপনি বড় জোর কি করবেন এখান থেকে, আপনার কর্ণফুলী, মানে হচ্ছে আপনার কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র,
আপনার হচ্ছে রূপপুরটা একটু দেখবেন। আর হচ্ছে সবচেয়ে বড় বায়ুবিদ্যুৎ কেন্দ্র কোনটা, সবচেয়ে বড় জলবিদ্যুৎ কেন্দ্র কোনটা, এইগুলো হচ্ছে ঘুরে ফিরে আসবে। ঠিক আছে, সোলার প্যানেল, তা এয়ার উইন্ড, এগুলো ছাড়া আসবে না তেমন কিছু। ঠিক আছে, সেলফ স্টাডি করবেন একবার। ঠিক আছে, এগুলো নর্মালি হচ্ছে ব্যাংক বা আইবিএ টাইপের কোশ্চেনে আসে। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে কিনা বলেন। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে বাংলায় চলে যাই। ঠিক আছে, আজকে মূলত আমাদের বাংলা ক্লাস, বাট যেহেতু পরীক্ষার কাছে চলে আসছে, আমরা হচ্ছে আপনার জিকেটা টান দিচ্ছি প্রতিদিন। কালকে আপনাদের ক্লাসটা যদি কালকে, কালকে কি বার, মঙ্গলবার না? ও, কালকে তো আপনাদের এমনিতেই আছে কি বার, সোমবার, কালকে মঙ্গলবার। আমি আসলে জানি না, বাদ দিন, আমি জানাবো ক্লাসে।